মহাভারত স্বয়ংসম্পূর্ণ এই মহাকাব্যে যেমন আছে অধর্মের উপর ধর্মের বিজয়গাথা, তেমনই আছে জীবন দর্শনের মহাশিক্ষা, যা পৌরাণিক হয়েও চিরনতুন, যা আমাদের শেখায় জীবনে নিষ্কাম কর্মের মাহাত্ম্য। মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত এই মহাকাব্যের কিছু জানা অজানা কাহিনী শ্রোতাদের সামনে তুলে ধরাই হলো আমাদের এই ছোট্ট প্রচেষ্টার উদ্দেশ্য। আগের পর্ব পাঞ্চাল বিজয় আর যুধিষ্ঠিরের যৌবরাজ্যে অভিষেকে যা শুনেছেন তা একবার ছোট্ট করে মনে করিয়ে দিই। অস্ত্রশিক্ষার অন্তে গুরু দ্রোণকে দেওয়া প্রতিশ্রুতি অনুসারে কুরুকুমারেরা উপস্থিত হলেন পাঞ্চাল রাজ্যের উপকণ্ঠে। মহারাজ দ্রুপদকে বন্দি করে তাকে গুরু দ্রোণের কাছে সমর্পণ করাই তাদের উদ্দেশ্য, আর এটাই তাদের গুরুদক্ষিণা। প্রথমে শত কৌরব আর মহাবীর কর্ণ একযোগে পাঞ্চাল সেনাকে আক্রমণ করলেও মহারাজ দ্রুপদের অসামান্য বীরত্বের সামনে পরাস্ত ও বন্দী হয়। শেষ অবধি পাণ্ডবেরা এই কার্য সমাধা করলে গুরু দ্রোণ আর দ্রুপদ নিজেদের মধ্যে পাঞ্চাল রাজ্য ভাগ করে নেন। দ্রোণ চিরস্থায়ী মৈত্রীর কামনা করলেও মনে মনে অসন্তুষ্ট দ্রুপদ দ্রোণের মৃত্যু কামনায় পুত্রেষ্টি যজ্ঞের আয়োজনে মেতে উঠলেন। এদিকে হস্তিনাপুরে জ্যেষ্ঠ কুমার যুধিষ্ঠিরকে যুবরাজ নিয়োগ করেও মহারাজ ধৃতরাষ্ট্র অসন্তুষ্ট হয়ে থাকলেন। তিনি আর কৌরবরা পাণ্ডবদের থেকে মুক্তির আশায় দিন গুনতে লাগলেন। দুর্যোধন আর শকুনি এক কূট চক্রান্তের আয়োজন করল। তারপর কি হলো? হস্তিনাপুরের রাজপরিবারের বহির্ভাগে সর্বত্র শান্তি আর সুখ বিরাজ করলেও ভিতরে ভিতরে হিংসা আর প্রতিদ্বন্দ্বিতার বিষ ক্রমেই ছড়িয়ে পড়ছিল। কৌরব আর পাণ্ডবরা তো বটেই, কখনো কখনো তাদের মাতারাও নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতেন। একদিন মাতা কুন্তী তার পুত্রদের মঙ্গল কামনায় হস্তি পূজার আয়োজন করলেন। এর জন্য তিনি নগরের কুম্ভকারদের আদেশ দিলেন তাকে মৃত্তিকা নির্মিত হস্তির মূর্তি নির্মাণ করে দিতে। গান্ধারী এই ঘটনার কথা অবগত হলে তিনিও এই পুজোর আয়োজন করলেন, কিন্তু নগরীর স্বর্ণকারদের আদেশ দিলেন যে তারা যেন তাকে স্বর্ণনির্মিত হস্তির মূর্তি এনে দেয়। এতে কুন্তিকে তার আসল স্থানও দেখানো হয়ে যাবে আর গান্ধারীর পূজাও সম্পূর্ণ হবে। নিজের মাতার ব্যথিত হৃদয় শান্ত করতে অর্জুন তাকে আশ্বাস দিল যে সে দেবরাজ ইন্দ্রের থেকে তার ঐরাবতকে মাতা কুন্তির পূজার নিমিত্ত পৃথিবীতে আসতে অনুরোধ করবে। পুত্রের অনুরোধে প্রীত হলেন দেবরাজ, কিন্তু তিনি অর্জুনকে এক সমস্যার কথা বললেন। স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করবার জন্য ঐরাবতের এক সিঁড়ির দরকার। তার কি হবে? বুদ্ধিমান অর্জুন নিজের তীরের দ্বারা স্বর্গ আর পৃথিবীকে সংযুক্ত করে দিল, আর সেই পথেই মাতা কুন্তির পূজা গ্রহণে নেমে এলো স্বর্গের ঐরাবত। গান্ধারী, তার পুত্রগণ আর সমগ্র হস্তিনাপুর অবাক আর বিস্ময়চকিত হয়ে দেখে এই দিব্য ঘটনা। পাণ্ডবদের এহেন কীর্তিতে স্বভাবতই ঈর্ষান্বিত হয়ে ওঠে দুর্যোধন। একদিন তাই সে এসে উপস্থিত হয় তার মামাশ্রী শকুনির কাছে। বলে, মামাশ্রী, এক উত্তম যোজনা আমার মাথায় ক্রীড়া করছে। এতে খুব সুচতুরভাবে কুন্তিসহ পাণ্ডবদের নির্মূল করে দেওয়া যাবে, আর স্বয়ং মহামহিমও বুঝতে পারবেন না যে এই কার্য আসলে কার। শকুনি বলেন, একটু বিস্তারিত বিবরণ যদি দাও পুত্র, তাহলে আমিও এই কার্যে তোমাকে সাহায্য করতে পারি। মহারাজের এই স্থিরতা আমার আর সহ্য হচ্ছে না। তুমি যোগ্য জেনেও তিনি যে কেন ওই পাণ্ডুপুত্রকে যুবরাজ করলেন তা তিনিই জানেন। যাক সে কথা, আমাকে খুলে বলো তো কী যোজনা স্থির করেছ? দুর্যোধন বলে, বারণাবত নগরীতে বর্তমানে পশুপতি উৎসব আয়োজিত হচ্ছে। সেই উৎসব যদি পাণ্ডবেরা দর্শন করতে যায় তো তাদের সেখানে বাসের নিমিত্ত এক উত্তম প্রাসাদ আমি নির্মাণ করে দেব, আর এই কাজে আমাকে সাহায্য করবে আমার অতি বিশ্বাসী মন্ত্রদাতা পুরোচন। আর সেই প্রাসাদ নির্মিত হবে ঘি, লাক্ষা প্রভৃতি দাহ্য বস্তু দ্বারা। বাইরে থেকে দেখে সেই গৃহের কোনো ক্ষতি কারণ নজরে পড়বে না। তারপর একদিন সেই গৃহে যদি কোনোভাবে অগ্নিসংযোগ হয়ে পাণ্ডবেরা মারা যায়, তাহলে কে বা দোষী হবে মামাশ্রী? হাসতে থাকে দুর্যোধন। উৎফুল্ল হলেও শকুনি জিজ্ঞাসা করেন, সব তো ঠিক আছে, কিন্তু পাণ্ডবদের বারণাবতে যেতে ভীষ্ম, দ্রোণ, বিদুর এনারা বাধা দিতে পারেন। তার কিছু প্রতিকার করেছ? তাছাড়া হস্তিনাপুরের সাধারণ প্রজারা এতদিন পাণ্ডবদের অদর্শনকেও মেনে নেবে না, তখন কি করবে? আপনি এখনও আমাকে সেই ছোট বালকই ভাবেন মামাশ্রী, বলে দুর্যোধন। প্রজাদের মধ্যে দান কার্য করে এখন আমি তাদের কাছে প্রিয় হয়ে উঠেছি। মহামহিম এখনও নিরপেক্ষ, শুধু হস্তিনাপুরের নিরাপত্তাই তার একমাত্র ধ্যান জ্ঞান। গুরুপুত্র অশ্বত্থামাকে বহুমূল্য উপঢৌকন দিয়ে আমি নিজের সাথে টেনে নিয়েছি। গুরুদ্রোণ তার পুত্রের বিপক্ষে যাবেন না কোনো দিনই। বাকি রইলেন ক্ষুল্লতাতু বিদুর, তিনি তো চিরকালই পাণ্ডবদের সপক্ষে থেকেছেন। তার একার অমতে কিছুই হবে না। এখন শুধু দরকার পিতাশ্রীর আদেশের।
মহারাজ যদি নিজে পাণ্ডবদের বারণাবতে যেতে বলেন, আপনার কি মনে হয় মামাশ্রী, তারা সেই আদেশ ফেলে দেবে? উত্তম পুত্র, অতি উত্তম। কূটনীতিতে তোমার মস্তিষ্ক এত সুচারুভাবে চালিত হয়েছে দেখে আমি বড়ই খুশি হলাম। তবে যাও, মহারাজকে একটু কোমল বাক্যে ভুলিয়ে সেই আদেশ করতে বাধ্য করো, বলেন শকুনি। নিজের অভিমানী পুত্র নিজের থেকে তার কাছে এসেছে শুনে মহারাজ ধৃতরাষ্ট্র আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন। দুর্যোধনকে কোনোই কষ্ট করতে হলো না পিতার থেকে পাণ্ডবদের বারণাবতে যাওয়ার আদেশের ব্যবস্থা করতে। পরদিন পাণ্ডবদের রাজসভায় ডেকে স্বয়ং মহারাজ ধৃতরাষ্ট্র আর তার কিছু অনুগত মন্ত্রীরা শুরু করলেন বারণাবতের পশুপতি উৎসবের জয়গান। অত্যন্ত সুরম্য সেই উৎসব যেন সাক্ষাৎ নন্দনকাননের চেহারা নেয়। মহারাজ নিজে জন্মান্ধ বলে কখনোই সেই উৎসবের আনন্দ লাভ করতে পারেননি। এখন যদি তার পুত্রপ্রতিম যুবরাজ যুধিষ্ঠির সেইখানে যায় তাহলে তার অত্যন্ত খুশি হবে, আর তাছাড়া স্বয়ং যুবরাজ সেখানে উপস্থিত হলে বারণাবতবাসীরাও আনন্দিত হবে। ধর্মপুত্র যুধিষ্ঠির তার জ্যেষ্ঠতাতর আদেশের অবহেলা কখনোই করে না, আর তাই সেও প্রতিশ্রুতি দিল যে মাতা কুন্তিকে নিয়ে তারা 5 ভ্রাতা বারণাবতে কদিন কাটিয়ে আসবে, দর্শন করে আসবে সেই মহোৎসব, অকাতরে দান করবে আগত ব্রাহ্মণ, ঋষি আর সাধারণ জনতাকে। সবাই উৎফুল্ল, কিন্তু মহামন্ত্রী বিদুর এর মধ্যে এক অশনি সংকেত ছায়া দেখতে পেলেন। মহারাজ আজ এত বারণাবতের প্রশংসা কেনই করছেন? ওদিকে দুর্যোধন আর শকুনির মুখেও যেন এক কুটিল হাসি দেখা যাচ্ছে। চিন্তিত হয়ে রইলেন বিদুর। একদিন শুভক্ষণ দেখে 5 পাণ্ডব তাদের মাতাকে নিয়ে হস্তিনাপুর ছেড়ে প্রস্থান করল বারণাবতের দিকে। সাথে সাথে চলতে লাগলেন বিদুর। পাণ্ডবদের হস্তিনাপুরের সীমানা অবধি ছেড়ে দিয়ে তিনি রাজ্যে ফিরে আসবেন, সকলকে তিনি এটাই বললেন। কিন্তু যাত্রাপথে যুধিষ্ঠিরকে ডেকে সাংকেতিক ভাষায় তিনি সব খুলেই বললেন। এতদিন ধরে গুপ্তচরদের থেকে তিনি সমস্ত সংবাদই জোগাড় করেছেন। কৌরবেরা কি ভয়ানক যোজনা করেছে সেটাও তার আর অজানা নেই। যুধিষ্ঠিরকে সব জানিয়ে তিনি বললেন, পুত্র, তুমি জ্যেষ্ঠ আর যুক্তিযুক্ত বিচার তুমি করতে পারো। আগামী বিপদের কথা স্মরণ রেখে তোমরা সবাই সদা সতর্ক থেকো। আমি সরাসরি কিছু করতে পারবো না, তবে আশ্বাস দিচ্ছি আমি কিছু না কিছু সাহায্য পাঠাবই। ততদিন সাবধানে থাকাই তোমাদের একমাত্র কাজ। বুদ্ধিমান যুধিষ্ঠির ক্ষুল্লদাত্তকে প্রণাম করে এগিয়ে চলল বারণাবতের দিকে। বারণাবতে আসার পর উৎসব দর্শন, দান, ধ্যান আর পুণ্যকার্যে পাণ্ডবেরা 10 দিন অতিবাহিত করল। এই কদিন পুরোচন তাদের সাথে এত সুমিষ্ট ব্যবহার করেছে যে তাকে অবিশ্বাস করবার কোনোই উপায় নেই। একাদশ দিনে সে পাণ্ডবদের নিয়ে এলো আরেকটি নব্যনির্মিত সুরম্য প্রাসাদে। সকলেই খুব খুশি, কিন্তু সতর্ক যুধিষ্ঠিরের নাকে এলো তেল, ধুনো, ঘি ইত্যাদি দাহ্য বস্তুর মৃদু ঘ্রাণ। সে পুরোজনকে কিছু বুঝতে দিল না বটে, কিন্তু তার হঠাৎ করে এরকম নিশ্চুপ হয়ে যাওয়া দেখে প্রশ্ন করল ভীম আর অর্জুন। অনুজদের সব কথা খুলে বলাতে সহবতী মাতা কুন্তি আর বাকি পাণ্ডবেরা ভীত হয়ে উঠলেন। এমতো অবস্থায় তারা যদি এই গৃহ ছেড়ে চলে যায় তাহলে পুরোজনের সন্দেহ হবে। সে অন্য উপায় অবলম্বন করে পাণ্ডবদের হত্যা করবে। হস্তিনাপুরে ফিরে যাওয়াও নিরাপদ নয়, কারণ স্বয়ং মহারাজই চক্রান্তে আছেন। পাণ্ডবদের বল প্রয়োগে হত্যা হলেও তিনি নিশ্চুপ থাকবেন। অতএব সঠিক সময়ের অপেক্ষা আর ক্ষুল্লতাতর প্রতিশ্রুতি অনুসারে তার সাহায্যের পথ চেয়ে থাকা ছাড়া আর কোনোই উপায় নেই। পাণ্ডবেরা যখন এমনি চিন্তিত, একদিন এক অপরিচিত ব্যক্তি এসে যুধিষ্ঠিরের দর্শন প্রাপ্তি করতে চাইল। যুবরাজকে একান্তে পেয়ে সে বলল, প্রণাম যুবরাজ, আমি একজন খনক। মহামতি বিদুর আমাকে আপনার সাহায্য নিমিত্ত পাঠিয়েছেন। আমি খুব গভীর সুড়ঙ্গ খনন করতে পারি, আর তা এমনভাবে করতে পারি যে কেউই কোনো সন্দেহ করতে পারবে না। মহামতির সাথে আপনার এই নিমিত্ত কথা হয়েছে সে সব তিনি আমাকেই বলেছেন। এখন আপনার যদি অনুমতি হয় আমি আমার কার্য শুরু করি। কৃতজ্ঞ যুধিষ্ঠির মনে মনে ক্ষুল্লদাতকে অশেষ ধন্যবাদ দিয়ে খনককে তার কার্য শুরু করতে বলল। পরীক্ষা কাটার ছলে অতি অল্প সময়ে এক সুদীর্ঘ আর গুপ্ত সুড়ঙ্গ খনন করে দিল সেই দক্ষ খনক। সুড়ঙ্গটি সোজা সেই যতুগৃহ থেকে গঙ্গার তীরে গিয়ে উঠল। এদিকে পাণ্ডবদের সুমধুর ব্যবহারে পুরোজনও নিশ্চিন্ত হলো যে এইবার তার আসল কার্য সমাধা করার সময় আগত। সতর্ক যুধিষ্ঠির ইতিমধ্যেই বিদুরের কাছে তাদের যতুগৃহ থেকে পলায়নের যোজনার কথা পাঠিয়ে দিয়েছে গুপ্তচর মারফত। একদিন বারণাবতের সমস্ত অধিবাসীদের নিজেদের গৃহে পান ভোজনের নিমন্ত্রণ দিলেন মাতা কুন্তি। ব্রাহ্মণসহ আর সমস্ত বর্ণের মানুষ সেই নিমন্ত্রণে এলো। অঢেল পান ভোজনের পর পাণ্ডবদের আশীর্বাদ করে সকলে ফিরে গেলেও ক্লান্ত শরীরে সেই যতুগৃহের বারান্দায় শুয়ে থাকলো এক নিষাদ রমণী আর তার 5 পুত্র। সেই রাত্রেই যুধিষ্ঠিরের আদেশে যতুগৃহে অগ্নিসংযোগ করল ভীম নিজে। সেই সর্বসংহারী অগ্নিতে দগ্ধ হয়ে মারা গেল সেই নিষাদ রমণী, তার পুত্রেরা
আর কুচক্রী পুরোচন নিজে। পাণ্ডবেরা সেই গুপ্ত সুড়ঙ্গ পথে গঙ্গা তীরে এসে পৌঁছলে বিদুরের প্রেরিত এক গুপ্ত নৌকায় তার গঙ্গার অন্য তীরে ঘন অরণ্যের সম্মুখে উপস্থিত হলো পঞ্চপাণ্ডব আর মাতা কুন্তী। তাদের ভাগ্য আজ অপ্রসন্ন। হস্তিনাপুরের যুবরাজ আজ কূট চক্রান্তের শিকার হয়ে নিতান্ত সাধারণ মানুষের মতোই পথে পথে ঘুরে বেড়াতে লাগলেন। এদিকে দূত মুখে বারণাবতের সেই অগ্নিকাণ্ডের খবর আর মাতাসহ 5 পুরুষের দগ্ধ মৃতদেহ আবিষ্কারের কথা পৌঁছে গেছে হস্তিনাপুরে। খবর পেয়ে বজ্রাহত হয়ে গেলেন মহামহিম ভীষ্ম। মহারাজ ধৃতরাষ্ট্র ভেঙে পড়লেন। পাণ্ডবদের তিনি অপছন্দ করতেন বটে, কিন্তু এত বড় নিদারুণ সংবাদ তিনিও প্রত্যাশা করেননি। একদিন রাজপরিবারের সকলকে নিয়ে গঙ্গায় তর্পণ করে এলেন মহামহিম, কিন্তু এত সবের মধ্যেও অটল গাম্ভীর্যে স্থির হয়ে আছেন বিদুর। ভীষ্মের সন্দেহ হয় যে বিদুর নিশ্চয়ই কিছু জানেন। আসল সত্য তাহলে কি? এই প্রৌঢ়াবস্থায় আর শোক যে তিনি নিতে পারছেন না। আপন দৌহিত্রদের এমন মৃত্যু সংবাদ তাঁর মতো ব্যক্তিকেও সজোরে আঘাত করেছে, কিন্তু বারংবার অনুরোধ সত্ত্বেও বিদুরের থেকে সন্তোষজনক কোনো উত্তর না পেয়ে এবার ভেঙে পড়লেন ভীষ্ম। আর নয়, এই জীবন তিনি ত্যাগ করবেন। নিজের মাতার শান্ত স্নিগ্ধ জলেই আজ তিনি নিজের এই অভিশপ্ত জীবনকে শেষ করবেন। গঙ্গা তীরে দাঁড়িয়ে নিজের মাতাকে আবাহন করলেন মহামহিম ভীষ্ম। গঙ্গা আবির্ভূতা হলে ব্যথিত ভীষ্ম মাতাকে তার সমস্ত বেদনার কথা উপস্থাপিত করলেন। এই জীবন আর তিনি রাখবেন না। পিতার আশীর্বাদকে ফলপ্রসূ করে আজ তিনি এই ঘৃণ্য জীবনকে শেষ করবেনই। পতিত পাবনী দেবী গঙ্গা স্মিতহাস্যে পুত্রের মস্তকে হস্তচারণা করে বললেন, পুত্র দেবব্রত, তুমি এটা ভুলে যেও না যে তুমি কত বৃহৎ যজ্ঞের ঋত্বিক। এত সহজে ভেঙে পড়লে চলবে কেন? তোমার প্রতিজ্ঞা যে এখনও পূর্ণ হয়নি পুত্র, আর তাই তুমি তোমার নিজেরই কর্মে বাঁধনে বাধ্য। অযথা শোক করো না। তোমার এত বিচলিত হওয়ার কোনোই কারণ নেই। তোমার দায় শুধু হস্তিনাপুরকে নিয়ে, তোমার কর্ম সেইখানেই। যারা সেখানেই নেই তাদেরকে নিয়ে কেন শোক করো? ফিরে যাও পুত্র, অচিরেই তুমি আমার এহেন আদেশের মর্ম বুঝতে পারবে। মাতার কাছ থেকে কোনো সঠিক উত্তর না পেলেও ভীষ্মের মনে জাগলো ক্ষীণ আশা। নিশ্চয়ই পাণ্ডবরা বেঁচে আছে, না তো মাতা গঙ্গা তার পুত্রকে এহেন দুর্বোধ্য উত্তর কেনই বা দেবেন। দুঃখিত থাকলেও এবার যেন তার মনের চাঞ্চল্য একটু কমে আসছে। ফিরে এলেন তিনি হস্তিনাপুরে। দ্বারকাতেও তখন পৌঁছেছে এই মর্মান্তিক দুঃসংবাদ। হরধর খুব বিচলিত হয়ে পড়েছেন। তার এক প্রিয় শিষ্য ভীম আজ মৃত, আর অন্য প্রিয় শিষ্য দুর্যোধনই নাকি এই কুচক্রান্তের নিয়ামক। বিশ্বাস হয় না তার। সবাই মিছামিছি দুর্যোধনকেই দোষী করছে, কিন্তু কোনো প্রমাণ তো নেই। অধীর হয়ে তিনি পদচারণা করতে থাকেন দ্বারকার রাজভবনে। সম্বিত ফেরে এক মধুর স্বরে কৃষ্ণ ডাকছেন। বলরাম বলে ওঠেন, এই যে কানাই, তোমার কাছেই যাচ্ছিলাম। শুনেছ কি হয়েছে? শান্ত স্বরে মুরলীধর বলেন, আপনি আজ এত বিচলিত কেন জ্যেষ্ঠ ভ্রাতা? আমি সবই শুনেছি, কিন্তু আপনি এত যদি বিচলিত হয়ে ওঠেন তাহলে তো সমূহ বিপদ। বিচলিত হব না? কি যে বলো! এরকম মর্মান্তিক ঘটনা! না, যুধিষ্ঠির এত বড় ধর্মজ্ঞাতা হয়ে এরকম চরম নির্বোধের মতো কাজ করে কিভাবে? যখন সে জানতো তাদেরকে এরকম কুচক্রান্তের শিকার করা হবে, ওই কুচক্রী পুরোচনকে আগেও শিক্ষা দেওয়া উচিত ছিল। কাকে শিক্ষা দেবেন ভ্রাতা? পুরোচন তো নিমিত্ত মাত্র। সে তো শুধু আদেশ পালন করছিল। আসল চক্রান্তকারী কে তা তো আপনিও ভালোভাবে জানেন, বলেন কৃষ্ণ। না, কিন্তু দুর্যোধন এমন কাজ করতে পারে এ যে বিশ্বাস হয় না। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন ওঠেই না ভ্রাতা। মানুষের মন বড়ই জটিল, আর সেই জটিল মনের বিচিত্র গতিতে কে কখন কি করে বসবে তার তো কোনোই ঠিক নেই। আপনি বড়ই উদ্বিগ্ন হয়েছেন, আর তাই যা দিনের আলোর মতো পরিষ্কার তা আপনার নজরে আসছে না। আমি তাই আপনার উদ্বিগ্নতা নিরসনের একটু প্রয়াস করছি মাত্র। কিন্তু পাণ্ডবদের নিয়ে তোমার কোনোই চিন্তা নেই কানাই? চিন্তা, উদ্বেগ, বিহ্বলতা মানুষকে অন্ধ করে তোলে ভ্রাতা, আর তাই উচিত নিরপেক্ষ আর নিরুদ্বিগ্নভাবে সমস্ত ঘটনার বিচার করা। তাতেই চরম সত্য চোখের সামনে ফুটে ওঠে। নিজ মনের অন্ধকারকে দূর করে আপনি ঘটনারাজির বিচার করুন, আপনিও বুঝতে পারবেন। তুমি যে মাঝে মাঝে কি বলো কৃষ্ণ, আমি না ঠিক ধরতে পারি না। স্মিত হেসে কৃষ্ণ বলেন, আজ তাহলে এই প্রসঙ্গ থাক ভ্রাতা। আপনি আজ বিশ্রাম করুন। সময় হলে সঠিক তথ্য আপনিই ধরা দেবে। আসুন। প্রস্থান করলেন বলরাম আর কৃষ্ণ। পাণ্ডবেরা উপস্থিত হয়েছে এক ভয়াল অরণ্যের সামনে। সেখানে তাদের জন্য অপেক্ষমান এক ভয়াবহ বিপদ, কিন্তু বিপদের মাঝেও এক সুন্দর পরিণতি আছে লুকিয়ে। কী সেই পরিণতি? কি হতে চলেছে এবার? আজ এইখানেই শেষ করছি। আগামী পর্বে মহাকাব্য মহাভারতের
আরও কিছু কাহিনী নিয়ে আবার আমরা আপনাদের কাছে আসব। ভালো লাগলে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।